একটা সময় আপনি যে মানুষটার জন্য সারা পৃথিবীর সাথে লড়াই করতে প্রস্তুত ছিলেন, আজকে কি এমন কারণে তার সাথে ব্রেকআপের মতো ডিসিশন আপনাকে নিতে হচ্ছে? একটা সম্পর্কের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হলো প্রপোজ করা। যখন কাউকে আপনার ভালো লেগে যায় এবং আপনি চান যে আপনার মনের কথা তাকে জানানোর, যদি আপনি আপনার ভালোবাসার মানুষটাকে প্রপোজ করে আপনার মনের কথাটাকে তাকে জানিয়ে দিতে পারেন, সেটাই হচ্ছে সম্পর্কের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। কিন্তু সেই মহামূল্যবান সম্পর্কটাই যখন ব্রেকআপের মাধ্যমে শেষ হয়ে যায়, তখনই দুপক্ষের মানুষই অনেক যন্ত্রণা পায়, অনেক কষ্ট পায়। এখন ব্রেকআপ সাধারণত দু ধরনের হয়ে থাকে। যদি আপনারা দুজনেই, অর্থাৎ আপনি এবং আপনার পার্টনার দুজনেই যদি একসাথে ব্রেকআপ চান এবং দুজনেই দুজনের জীবন থেকে সরে যেতে চান, সেটা এক ধরনের ব্রেকআপ। আবার যদি যে কোনো একজনের কারণে ব্রেকআপ হয়, তাহলে কিন্তু অন্য মানুষটা আরও বেশি কষ্ট পেয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 10টি কারণ যার জন্য বর্তমানে প্রচুর ব্রেকআপ হচ্ছে, এবং যদি আপনি আপনার সম্পর্কটাকে ব্রেকআপের মাধ্যমে শেষ না করে দিতে চান, তাহলে আপনাকে এই 10টা বিষয় এড়িয়ে চলতে হবে। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। মনোবিজ্ঞানীদের মতে প্রধান যে 10টি কারণের জন্য সাধারণত ব্রেকআপ হয়ে থাকে, আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। নাম্বার 1, খারাপ আচরণ। যদি ছোটবেলায় আপনার মধ্যে কোনো খারাপ গুণ থেকে থাকে, তাহলে খুব সহজেই সেটা আপনার মা বা বাবা আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু বড় হয়ে যখন আপনি একটা রিলেশনশিপে যাবেন, অর্থাৎ আপনার কাঁধে দায়িত্ব আসবে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলেও কিন্তু সংসারের দায়িত্ব আপনার কাঁধে থাকবে। আবার যদি আপনি কোনো রিলেশনশিপে থাকেন, তাহলেও কিন্তু আপনার পার্টনারের দায়িত্ব আপনার কাঁধে থাকবে। আর এমতো অবস্থায় যদি আপনার কোনো খারাপ আচরণ থেকে থাকে, তাহলে কিন্তু সেটা আপনার বিচ্ছেদের কারণ হতে পারে। যেমন কোনো রকম জুয়া খেলা বা নেশা করা বা এমন অন্য কোনো ধরনের খারাপ আচরণ। যদি আপনার মধ্যে এই দোষগুলো থাকে, তাহলে খুব তাড়াতাড়ি এগুলোকে ত্যাগ করুন, তাহলে আপনাদের সম্পর্কে ব্রেকআপ আসার চান্স অনেক কম থাকবে। নাম্বার 2, প্রতারণা। যদি আপনি আপনার পার্টনারের সাথে প্রতারণা করেন, তাহলে কিন্তু এটা আপনার সম্পর্কের বিচ্ছেদের কারণ হতে পারে। আপনি এবং আপনার পার্টনার দুজনেই একটা রিলেশনশিপে খুশি আছেন, আর এমতো অবস্থায় যদি কেউ একজন অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সেটা পার্টনারের সাথে প্রতারণা করা হবে। আর এমন ধরনের প্রতারণা প্রায়ই বিচ্ছেদের কারণ হয়ে থাকে। তাই যদি আপনার সম্পর্কটাকে নিয়ে আপনি সিরিয়াস হন, তাহলে কখনোই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়বেন না, এবং তার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করুন, যাতে কোনো সম্পর্কে থাকাকালীন আপনি অন্য কারোর সাথে সম্পর্কে না জড়িয়ে পড়েন। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার পার্টনার আপনার কাছে সবসময় আকর্ষণীয় থাকবে। নাম্বার 3, বিপদগামী রাগ। যদি আপনি অফিসে বা অন্য কোনো জায়গায় কারোর সাথে সমস্যায় পড়েছেন এবং তার সাথে আপনার মনোমালিন্য হয়েছে, আপনি অনেক রেগে গেছেন, এবং আপনি বাড়িতে এসে বা যখন আপনার পার্টনার আপনাকে ফোন করলো ঠিক সেই সময়ে যদি অন্যের রাগ তার উপরে দেখান, তাহলে কিন্তু আপনার পার্টনার আপনার থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে, এবং একটা সময় হয়তো এই কারণেই আপনাদের ব্রেকআপ হয়ে যেতে পারে। তাই বিপদগামী রাগ, অর্থাৎ অন্যের রাগ আপনার পার্টনারের প্রতি কখনোই দেখাবেন না। আপনি যদি অফিস থেকে কোনো রকম সমস্যায় পড়েন, আপনি বাড়িতে এসে আপনার পার্টনারের সাথে সেটা শেয়ার করুন। আপনার পার্টনারকে জড়িয়ে ধরে বলুন যে আপনার বর্তমান সমস্যার কথা। দেখবেন সেই সমস্যার সমাধান দুজন মিলে খুব তাড়াতাড়ি বের করতে পারবেন। কিন্তু বাড়ির বাইরের সমস্যার কারণে যদি আপনার পার্টনারের উপরে আপনি রাগান্বিত হন, তাহলে কিন্তু আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ক্রমশ দূরত্ব বাড়তে থাকবে। নাম্বার 4, অসহায় হওয়া। যদি আপনি আপনার পার্টনারকে তার সমস্যায় সাহায্য করতে না পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে সে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। সে ভাববে হয়তো আপনার জীবনে তার গুরুত্ব কমে গেছে, তাই আপনি তাকে সাহায্য করছেন না। তাই যখন আপনার পার্টনার কোনো সমস্যায় থাকবে বা মানসিক চাপে থাকবে, চেষ্টা করুন তাকে সাহায্য করার, এবং তার কাঁধে হাত রেখে বলুন যে কোনো পরিস্থিতিতে আপনি তার পাশে আছেন। দেখবেন এই জিনিসটা আপনাদের সম্পর্কটাকে মজবুত করতে সাহায্য করবে। নাম্বার 5, বিষাক্ত মানুষ। যদি আপনার জীবনে এমন কোনো বন্ধু থেকে থাকে যাকে আপনার পার্টনার সহ্য করতে পারে না, তাহলে চেষ্টা করুন তাকে এড়িয়ে চলার, কারণ বাইরের কোনো থার্ড পার্টির কারণে আপনাকে কখনোই নিজের সংসারে সমস্যা আনাটা উচিত হবে না। তাই যদি আপনার পার্টনারের সাথে আপনার কোনো বন্ধু বা সহযোগীর
ভালো সম্পর্ক না থাকে, তাহলে চেষ্টা করুন তার সাথে আপনার পার্টনারের দূরত্ব বজায় রাখার। কারণ যদি এমন কোনো বিষাক্ত মানুষ আপনার জীবনে থেকে থাকে যাকে আপনার পার্টনার সহ্য করতে পারছে না, আর আপনি আপনার পার্টনারকে তার সাথেই বারবার মিশতে বলছেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কে ব্রেকআপ আসতে পারে। তাই এই জিনিসটা নিয়ে সাবধান থাকুন। নাম্বার 6, স্নেহ এবং মনোযোগ দমন করা। যদি আপনি আপনার পার্টনারের প্রতি স্নেহবান না হন, যদি আপনি আপনার পার্টনারের প্রতি যত্নশীল না হন, তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে স্নেহ চাওয়াই বন্ধ করে দেবে। কারণ যখন আমরা কারো কাছে বারবার কিছু চাই আর সে যদি সেটা না দেয়, তাহলে কিন্তু পরক্ষণে তার কাছে চাইতেই আমাদের লজ্জা করে। তাই আপনার পার্টনারকে সবসময় স্নেহ করুন, তাকে ভালোবাসুন, কখনো কখনো তার মনোযোগ আকর্ষণের জন্য কিছু করুন। তাহলে দেখবেন আপনাদের সম্পর্কটা অনেক মজবুত থাকবে এবং ব্রেকআপের মতো ঘটনা কখনোই আসবে না। নাম্বার 7, মিথ্যা বলা। যদি আপনি আপনার পার্টনারকে কোনো কারণে কখনো মিথ্যা কথা বলেন এবং সে সেই কারণটা পরক্ষণে জেনে যায়, তাহলে কিন্তু তার এবং আপনার মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। তাই সবসময় উচিত আপনার সম্পর্কে সৎ থাকার। যদি আপনি পার্টনারের সাথে সব কিছু শেয়ার করতে পারেন এবং কখনোই মিথ্যার আশ্রয় না নেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা মজবুত থাকবে। কিন্তু কোনো কারণে যদি আপনি মিথ্যা কথা বলেন এবং সেই মিথ্যাটাকে লুকানোর জন্য আপনাকে কিন্তু আবারও বারবার মিথ্যা কথা বলতে হবে, আর এভাবেই কিন্তু একটা সম্পর্ক ব্রেকআপ পর্যন্তও চলে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করুন পার্টনারের সাথে সত্যি কথা বলার এবং মিথ্যাকে এড়িয়ে চলার। নাম্বার 8, চুরি করা। 30%-এরও বেশি সম্পর্ক এই আর্থিক সমস্যার কারণে নষ্ট হয়ে যায়। একটা সম্পর্কের মধ্যে যখন আর্থিক অনটন আসে, তখন যদি দুই পাশের মানুষই তার নিজের সম্পর্ক নিয়ে কেয়ারফুল না হয়, তাহলে কিন্তু সেই সম্পর্কটা ভেঙে যেতে পারে। যদি আপনি আপনার পার্টনারের কাছ থেকে কখনো চুরি করতে চান, তাহলে কিন্তু সেটা আপনার সম্পর্ককে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই সবসময় নিজের সম্পর্কে সৎ থাকুন এবং সম্পর্কের মধ্যে যখনই কোনো আর্থিক অনটন আসবে, তখন দুজনের উপরে ভরসা রাখুন। কিন্তু এই আর্থিক অনটনের সময় কখনোই চুরির কথা মাথাতেও আনবেন না, তাহলে দেখবেন একটা সময় আপনাদের সম্পর্ক আবার আগের মতো ফিক্স হয়ে যাবে। নাম্বার 9, হাল ছেড়ে দেওয়া। আপনি ঠিক যেমনটা চাইছেন হয়তো কোনো মুহূর্তে সেটা হচ্ছে না, আপনি তখন হাল ছেড়ে দিলেন যে আপনি হয়তো এই সম্পর্কে আর কিছুই পাবেন না, আপনি হয়তো অন্য জায়গায় এর থেকে বেটার কিছু খুঁজে পেয়েছেন, আর এই সম্পর্কটাকে হাল ছেড়ে দিয়ে শেষ করতে চাইছেন। এমনটা কখনোই করবেন না, কারণ একটা সম্পর্কের মধ্যে সমস্যা আসতেই পারে, দুজনের মধ্যে রাগ অভিমান হতেই পারে, কিন্তু এমন পরিস্থিতিতে কখনোই হাল ছেড়ে দেবেন না। যদি আপনি শক্ত হাতে হাল ধরে রাখতে পারেন, তাহলে আপনার সম্পর্কে যে কোনো রকমের সমস্যায় আসুক না কেন, তা অবশ্যই একদিন ঠিক হয়ে যাবে এবং আপনাদের সম্পর্কে আবার আগের মতোই ভালোবাসা, কেয়ারিং ফিরে আসবে। তাই সম্পর্কে যে কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেবেন না। যদি নিজের পার্টনারকে নিয়ে আপনার একটু বিশ্বাস থাকে, একটু ভরসা থাকে, তাহলে তার সাথে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে সম্পর্কের যে কোনো সমস্যায় মোকাবিলা করুন। দেখবেন হাল ছেড়ে যদি আপনি না দেন, তাহলে সম্পর্কটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। নাম্বার 10, যোগাযোগ না করা। যদি আপনি আপনার পার্টনারের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেন, তাহলে ভাববেন দূরত্বটা ক্রমাগত বাড়তে থাকবে। হয়তো কোনো কারণে আপনার পার্টনারের সাথে রাগারাগি হলো, হয়তো কোনো কারণে আপনার পার্টনারের সাথে আপনার অভিমান হলো, আর ঠিক সেই কারণটাকে আপনি অজুহাত বানিয়ে তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলেন। দেখবেন তাহলে কিন্তু তাতে আপনার সম্পর্কটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য হতে পারে, আপনার স্ত্রীর সাথে আপনার রাগারাগি হতে পারে বা কখনো ঝগড়াও হতে পারে, কিন্তু রাগ করে কখনোই নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না। হয়তো অনেক সময় এরকম হলো, আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হলো এবং সে আলাদা ঘরে ঘুমাতে চলে গেল আর আপনি অন্য ঘরে ঘুমিয়ে পড়লেন। দিনের পর দিন এটা হতে থাকলো এবং আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকলো। এমনটা কখনোই করবেন না। যদি আপনি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, ঝগড়া হলো, সে ফোন সুইচ অফ করে রাখলো আর আপনিও রাগ করে ফোন সুইচ অফ করে রাখলেন, সে যখন ফোন অন করলো আপনাকে ফোনে পেল না, আবার পরক্ষণে আপনি যখন তাকে ফোন করলেন তখন তার ফোন সুইচ অফ, আপনাদের মধ্যে দূরত্ব ক্রমাগত বাড়তে থাকবে। তাই চেষ্টা করুন ঝগড়া বা অশান্তি হওয়ার পরেও নিজেদের মধ্যে সেটা মিটিয়ে নেওয়ার এবং সেটাকে লম্বা না করার। সেটাকে যত তাড়াতাড়ি আপনি মিটিয়ে নিতে পারবেন, তত তাড়াতাড়ি আপনাদের সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাই সম্পর্কের মধ্যে কখনোই যোগাযোগ বন্ধ রাখবেন না।
তাহলে আপনাদের সম্পর্কটা বিচ্ছেদ পর্যন্ত গড়াবে না। আপনাদের মনে রাখতে হবে যে রিলেশনশিপ বা একটা সম্পর্ক অনেক পবিত্র একটা জিনিস। আর যদি দুজন দুজনের সম্পর্ক নিয়ে লয়াল হন, দুজন দুজনের সম্পর্ক নিয়ে কেয়ারফুল হন, তাহলে এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের সম্পর্কে কখনোই ব্রেকআপের মতো ঘটনা হবে না। তাই যদি এই বিষয়টা আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এই 10টা কারণ ছাড়া অন্য কোনো কারণ আপনার বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে মনে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।